ইরানের সর্বোচ্চ ধর্মীয় নেতা আয়াতুল্লাহ আলী খামেনির মৃত্যুতে রাশিয়া সহ অনেক দেশে শোক প্রকাশ করেছে। তবে ইরানের সঙ্গে বাণিজ্যিক সম্পর্ক থাকলেও শোক প্রকাশ করেনি ভারত। কিন্তু কেন? ভারতের সাথে খামেনির সম্পর্কের রেকর্ড ছিল তিক্ত। 2017 থেকে 2024 সাল পর্যন্ত তিনি ইরান ভারত সম্পর্কের বিষয়ে 4 বার হস্তক্ষেপ করেছিলেন। এর ফলে প্রতিবারই ভারতীয় পররাষ্ট্র দপ্তর ইরানি রাষ্ট্রদূতদের তলব করেছিল। শিয়া বাটার ও ভিটামিন সমৃদ্ধ লিলি বিউটি সোপ, তারুণ্যময় উজ্জ্বল ত্বকের জন্য। 2017 সালে খামেনি কাশ্মীরের নিপীড়িত মুসলমানদের পক্ষে প্রথম কথা বলেছিলেন। 2019 সালে ভারত যখন সংবিধানের 370 ধারা বাতিল করে কাশ্মীরকে কেন্দ্রশাসিত রাজ্যে পরিণত করে, তখন তিনি এর প্রতিবাদ করে একটি ন্যায়সঙ্গত নীতি দাবি করেছিলেন। 2020 সালে দিল্লি দাঙ্গার সময় চরমপন্থী হিন্দুদের হাতে মুসলিমদের গণহত্যার প্রতিবাদ জানিয়ে টুইট করেছিলেন খামেনি। ওই সময় তিনি ইন্ডিয়ান মুসলিমস ইন ডেঞ্জার হ্যাশট্যাগ ব্যবহার করেছিলেন। ইরানের পার্লামেন্ট তখন ভারতের নাগরিকত্ব সংশোধন আইনকে মুসলিম বিরোধী বলে নিন্দা জানিয়েছিল। 2024 সালের সেপ্টেম্বরে তিনি ভারতকে গাজা এবং মায়ানমারের সঙ্গে তুলনা করেছিলেন। স্বাভাবিক কারণেই মোদির উগ্র হিন্দুত্ববাদী সরকার খামেনির উপর নাখোশ ছিল। তাই নিপীড়িত মুসলিমদের পাশে দাঁড়ানো খামেনির শাহাদাত বরণে হিন্দুত্ববাদী বিজেপি সরকার শোক জানাবে না, এটাই স্বাভাবিক। শিয়া বাটার ও ভিটামিন সমৃদ্ধ লিলি বিউটি সোপ, তারুণ্যময় উজ্জ্বল ত্বকের জন্য।